দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতারে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা মিল্ক ভিটার প্রোডাক্ট দিয়ে আপনাদের কিন্তু ঝটপট, মজাদার এবং পুষ্টিকর রেসিপি দেখাচ্ছি। আসলে ব্যস্ত জীবন, আমরা সবাই বিজি, কিন্তু তার মধ্যে থেকে রান্না তো করতে হবে। ইফতারির জন্য মজার মজার খাবার চাই। বাইরের খাবার আমরা যত কম আনতে পারি তত আমাদের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য। যতটা সম্ভব চেষ্টা করুন বাড়িতে রান্না করে পরিবারের সবাইকে পরিবেশন করার জন্য। এই জন্য আমি সবসময় একটা জিনিস বলি সবাইকে, যে অল্প করুন কিন্তু ঘরের খাবারটাই সদস্যদের দিন। আজকে আমি একটা স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাচ্ছি, একটু ঝাল ঝাল, ইফতারের জন্য খুবই ভালো। সেটা হলো মিটলোফ। মিটলোফ সাধারণত আমরা ওভেন, মাইক্রোওয়েভে তৈরি করি, কিন্তু আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাইং প্যানে মিটলোফ। এটা কিন্তু অনেকেই একটু চিন্তা করছেন যে এটা কিভাবে হবে। আসলে অনেকের বাড়িতেই দেখা যায় যে অনেক সময় ইচ্ছা করে না যে না ওভেনের কাছে যাব না, বা চুলাতেই আমরা রান্নাটা সেরে ফেলি। তো সেই জন্যই আমি মিটলোফটা আপনাদের জন্য আজকে সিলেক্ট করেছি। প্রথমেই দুটো ডিম নিয়ে নিচ্ছি। আমার কথা হলো ঝটপট আমরা রান্না কিভাবে করতে পারি, সেটাই হলো আমাদের সবার মধ্যেই থাকা দরকার, বিশেষ করে এই সময়, বর্তমান সময়। কারণ সিচুয়েশন আমাদের এক এক সময় এক এক রকম ডিমান্ড করে। যেমন আমাদের মা নানিরা এক সময় দেখা যেত তারা শুধু বাড়িতে রান্না করতেন, 3 বেলার রান্না করে তাদের সময়টা কাটাতেন। এখন তো আমাদের সেই সময় নেই, আমাদের হাতে টাইম কম, অল্প সময়, চাই পুষ্টিকর খাবার, আবার পাশাপাশি চাই সুস্বাদু। এই সব কিছু মাথায় রেখেই আপনাদের জন্য রেসিপি নির্বাচন করা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, সব সামান্য সামান্য অল্প অল্প দিচ্ছি আমি। এরপর দিয়ে দিচ্ছি চিকেন কিমা। যেহেতু বলেছি মিটলোফ, মিটটা যতটা ম্যাশড করা যায় ততটাই ভালো হবে খেতে। একদম ম্যাশড হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, লবণ দিচ্ছি। এবারে যেটা অ্যাড করব সেটা হলো, এখানে অরেঞ্জ ক্রাম দিচ্ছি, আপনারা ব্রেড ক্রাম দিতে পারেন অথবা ব্রেডও দিতে পারেন সাথে। অরেঞ্জ ক্রাম দিলে যেটা হয়, কালারটা খুব সুন্দর আসে, বাচ্চারা পছন্দ করে। তবে হ্যাঁ, আপনি চাইলে বাড়িতে পাউরুটিকে ভিজিয়ে পানিটাকে খুব ভালো করে চিপে ফেলে দিবেন, তারপর সেটাকে একদম মন্ডের মতো তৈরি করে একসাথে মেখে নেবেন। তাহলেই দেখা যাবে যে আপনার সাবস্টিটিউট হয়ে যাবে। একজন সার্থক রাঁধুনি যিনি, তার সার্থকতা সেখানেই। এবারে আমি যেটা দিচ্ছি, যে আমাদের খাবার টেস্ট করার যে ম্যাজিক, সেটা হলো মিল্ক ভিটা ঘি। মিল্ক ভিটা ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। ব্যাস, এরপর যে মিশ্রণটা আমি করলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি ওপরে। একটু ঠান্ডা ঠান্ডা অবস্থাতেই মিশ্রণটা আমাকে দিতে হবে, খুব বেশি এইভাবে গোল হবে জিনিসটা। এখন এটাকে ঢেকে দিতে হবে। এইটা কিন্তু আমাদেরকে একটু কাছে থেকে রান্না করতে হবে। টমেটো, কেচাপ এবং গ্রেট করা চিজ, এটা আমরা পরে দিয়ে দেব, এখন দেব না। আগে উল্টাবো, উল্টে তারপর দিয়ে দেব। হ্যাঁ, আর একটু সময় লাগবে, আমি একটু ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হোক। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা মিল্ক ভিটা ঝটপট ইফতার থেকে ব্রেক। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম মিল্ক ভিটা ঝটপট ইফতারের ছোট্ট একটা ব্রেক থেকে। চলছে মিটলোফ রান্না
আসলে মিটলোফ সাধারণত দেখা যায় আমরা কিন্তু যেটা করি বেক করি, এইভাবে রান্না করাটা কিন্তু হয় না চুলাতে। আজকে আমি আপনাদের সেটা করে দেখাচ্ছি। দেখুন, উল্টানোটা একটু সাবধানে উল্টাতে হবে, আগুনটাকে অল্প রাখতে হবে। এখন চামচ দিয়েই ওপরে সসটা দিয়ে দিচ্ছি। এবং তার উপরে দিয়ে দেব গ্রেট করা চিজ। এই চিজটা যখন একটু গলে গলে উঠবে তখন নামিয়ে নেব। আবার ঢেকে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দেওয়ার পরও কিন্তু কিছুটা সময় ঢেকে গরম চুলার উপরেই রেখে দিতে হবে, যেন চিজটা আস্তে আস্তে মেল্ট হয়ে যায়, গলতে থাকে। দেখলেন তো যে আমি কোনো রকম ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন কিছুই ব্যবহার করলাম না। এগুলো ছাড়াই আপনাদের জন্য আজকে মিটলোফ তৈরি করে নিলাম ইফতারের জন্য, একদম ঝটপট। বাড়িতে একটু কিমা থাকলেই চলে, তার সাথে আপনি চাইলে একটু সবজি ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম, টমেটো, গাজর, আপনার পছন্দ মতো ব্রোকলি, যে কোনো সবজি আপনি ইউজ করতে পারেন। অলরেডি চিজ গলতে শুরু করেছে, আমি দেখতে পাচ্ছি। প্রায় হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। কি চমৎকার লাগছে দেখতে, একদম গলে টলে চিজটা। এই যে এখন আমি পরিবেশন করে দিচ্ছি। এবারে আপনি চাইলে যখন ঠান্ডা হয়ে যাবে পছন্দ মতো স্লাইস করে পরিবেশন করতে পারেন। এই দেখুন, চিজ একেবারে গলে গলে উপরে উঠে গেল, তাই না? মিটলোফ সাধারণত আমরা যেটা মনে করতাম যে মিটলোফ বানাতে আমার তো ওভেন লাগবেই, ওভেন ছাড়া মিটলোফ হবে না। অসম্ভব বলে কিচ্ছু নেই। যদি টেকনিকটা আপনার জানা থাকে তাহলে আপনি খুব সহজেই সব কিছু ইজিলি তৈরি করে ফেলতে পারেন। আসলে এই যে মিটলোফটা সাধারণত দেখা যায় বাচ্চারা খুব বেশি পছন্দ করে। এটা বাড়ির ছোট বড় সবার জন্যই অত্যন্ত একটা পছন্দের খাবার হবে। আর আমি এখানে মূলত মিল্ক ভিটা ঘি দিয়ে রান্না করেছি, আর ঘিয়ের একটা ফ্লেভার তো আছেই, আর ঘি কিন্তু শরীরের জন্য ভালো। তো আসলে আপনারাও ঘি দিয়ে চাইলে মজার মজার সব রেসিপি তৈরি করে আপনার পরিবারের সবার জন্য উপহার দিতে পারেন। আসলে রান্না এমন একটা জিনিস, আপনি যদি কাউকে খুশি করতে চান, টেস্টি, হেলদি এবং কুইক একটা এমন রেসিপি যদি দেন, সে দেখা যাবে আপনার প্রতি একেবারেই কি বলবো অভিভূত হয়ে যাবে। আপনি যা বলবেন তাই শুনবে। এই রেসিপিটি ইফতারের জন্য চমৎকার একটি রেসিপি। এটা ঝাল ঝাল, খেতেও মজা, এর মধ্যে চিজ আছে, সব কিছু মিলিয়ে একটা ব্যালেন্স খাবার। প্রিয় দর্শক, একটা জিনিস মনে রাখবেন আপনারা, যখনই ইফতারির জন্য রেসিপি সিলেক্ট করবেন একটু মাথায় রাখবেন আপনার পরিবারের সদস্যদের কথা। খাবার শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য নয়, খাবার আমাদের সুস্বাস্থ্য রক্ষার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং RTV সঙ্গেই থাকবেন।